তো চিট বলতে আসলে তেমন কিছু না। আসলে আমি আমার বাড়ির বড় ছেলে, তো সেজন্য সংসারের দিকেও দেখতে হয়, আবার ভালোবাসার দিকেও দেখতে হয়। তো মূলত চিট বলতে কিছু না আর কি, তাকে সময় দিতে না পারাটা, হয়তো সে চলে গেছে, এটাই। ওর দোষ দিব না, এটা আমারই দোষ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে জনপ্রিয় ইউটিউবার জুবাইর ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা যতটুকু জানি যে আপনি ফেসবুকের মাধ্যমে প্রেম করে ছ্যাঁকা খেয়েছেন, এটা সত্যি কথা? আসলে এ কথা একেবারে মিথ্যা না। মানে শ্রীপুরের একটা পেজ ছিল, তো ওই পেজ থেকে রিলেশনে গেছিলাম। তো স্বাভাবিক এটা বিচ্ছেদ হবেই আমাদের। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন যে ফেসবুকে প্রেম কোনো সময় সফলতা হয় না, বা মানে ব্রেকআপ হবেই এরকম? না, আসলে আমার জানা মতে ১,০০০-এর মধ্যে ৯৯৯ জনই বিচ্ছেদ হয়, আর বাকি ১% হয়তো সফলতা পায়। মানে আমার জানা মতে, আমার মতামত থেকে আমি বলছি। আচ্ছা, এটা যেন কাদের দোষ দিবেন, মেয়ে নাকি ছেলে? আমি এখানে মেয়েদের দোষই দিব, কারণ একটা ছেলে আসলে অনেক স্ট্রাগল করে তারপর দেখা গেছে ফ্যামিলির দিকেও দেখতে হয়, আবার যাকে ভালোবাসে তার দিকেও দেখতে হয়। তো সবকিছু মিলিয়ে আমি মেয়েদের দোষই দিব, কারণ মেয়েরা বাড়িতে বসে থাকে, কোনো কাম টাম থাকে না তাদের। তো তারা খায় আর ঘুমায় আর প্রেম করে বেড়ায়। আর বাকি দেখা গেছে যে এ, আপনার কোনো এক বুড়ো কাকার সাথে লাস্টে বিয়ে দিয়ে দেয়। ভাই, আমরা তো প্রায় সময় মানে বিভিন্ন ভিডিও দেখি যে ছেলেরাও চিট করে। আপনি এই বিষয়ে কি বলবেন? এ বিষয়ে আমি বলবো যে যদি ১,০০০ মেয়ে থেকে ১,০০০ মেয়ে থেকে ৯৯ জন যদি চিট করে, তো সেই জায়গায় ১% ছেলে চিট করে। ও আচ্ছা, আপনিও তো তাহলে চিটের শিকার হয়েছেন। হ্যাঁ, অবশ্যই। আপনাদের প্রেমের কাহিনীটা যদি আমাদেরকে কিছু শোনাতেন, মানে কিভাবে শুরু হয়েছে? তো আমাদের প্রেমের কাহিনী শুরু হয়েছে একটা পেজ থেকে, শ্রীপুরের পেজ। তো ওইখান থেকে আমাদের লাভ স্টোরি শুরু। তো এর প্রায় ৩ মাস যাবৎ আমাদের রিলেশন চলে। তো ৩ মাস পরে আর কি আমাদের বিচ্ছেদ হয়, কোনো একটা কারণে। এটা আমি পাবলিকলি নাই বলি। আচ্ছা ভাই, এই মেয়ের সাথে রিলেশন করার আগে অন্য কোনো রিলেশন ছিল না? হ্যাঁ, হয়েছিল, বাট ওইগুলো ওরকমই আর কি, বিচ্ছেদ হয়ে গেছে। ওইখানে বিচ্ছেদ হলো কেন? মানে কার দোষ, আপনার না মেয়ের? ওইখানে অবশ্য ওই আমার দোষের কারণেই ওগুলা বিচ্ছেদ হয়েছে আর কি। আচ্ছা, আপনার কেমন দোষ ছিল? মানে আপনি কি ওর সাথে চিট করেছিলেন, অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করেছিলেন, তেমন কিছু একটা? তো চিট বলতে আসলে তেমন কিছু না। আসলে আমি আমার বাড়ির বড় ছেলে, তো সেজন্য সংসারের দিকেও দেখতে হয়, আবার ভালোবাসার দিকেও দেখতে হয়। তো মূলত চিট বলতে কিছু না আর কি, তাকে সময় দিতে না পারাটা, হয়তো সে চলে গেছে, এটাই। ওর দোষ দিব না, এটা আমারই দোষ। আচ্ছা ভাই, আপনি কাকে বেশি মিস করেন, আপনার প্রাক্তন প্রেমিকাকে নাকি আপনার ফেসবুক প্রেমিকাকে? অবশ্যই প্রাক্তনকেই বেশি মিস করব, কারণ ফেসবুকের প্রেম তো আমি বললামই যে প্রতারণার শিকার হতে হয়। তো প্রাক্তনকেই বেশি মিস করব। আচ্ছা ভাইয়া, এখন বর্তমানে আপনি কি করছেন? বর্তমান আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেটা নিয়ে আরো সামনে আগানোর ইচ্ছে আছে। তো দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, বর্তমানে কোনো প্রেম টেম করতেছেন? এমন না যে প্রেম করছি না, আসলে একটা একটা গোপন বিষয়। তো এটা আমি পাবলিকলি না বলাই বেটার মনে করি। এই প্রেমের শেষ পরিণতি কি হবে, বিচ্ছেদ নাকি আপনার ঘরের বউ? অবশ্যই তো বিচ্ছেদ চাই না। তো আমি চাই চিরজীবন আমার সাথে থাকুক, বিয়ে করি আমরা। তো দেখা যাক কি হয় সামনে। ওকে জুবাইর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের মনের কথা অনুষ্ঠানে আসতে পারেন। আমাদের মনের কথা অনুষ্ঠানে আসতে হলে ফেসবুক পেজ, জিমেল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।